বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, মিরওয়াইজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বনে। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর যে 11তম অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে অনুপাত কী এবং সমানুপাত কী। আমি যদি তোমাদেরকে বলি, অনুপাত হচ্ছে যে একই এককের সমতাকে দুটি রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ এটি প্রকাশ করার জন্য যে একটা ভগ্নাংশ প্রকাশ করা হয় বা এটি যে ভগ্নাংশ মাধ্যমে প্রকাশ করা হয় ওই ভগ্নাংশ রাশিকে আমরা বলবো কি অনুপাত। ধরে নাও যে পি এবং কিউ দুটি রাশি, এই পি এবং কিউ এই দুটি রাশিকে একটি অপরটির কত অংশ তা বোঝাবার জন্য অনুপাত আকারে প্রকাশ করা হবে, যেখানে পি অনুপাত কত হবে কিউ। এই পিটাকে বলা হয় পূর্ব রাশি, কিউটাকে বলা হয় কি উত্তর রাশি। তখন আমরা এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে কত পি বাই কিউ। পূর্ব রাশিটা হবে লবে এবং উত্তর রাশিটা হবে কোথায় হরে। এভাবে প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে এরকমভাবে আমরা করে থাকবো। তাহলে আমরা অনুপাত বিষয়টা বুঝলে, এখন আমি যদি বলি সমানুপাতটা কি, সমানুপাত বিষয়টি একটু আলোচনা করি তোমাদের সাথে। বলছে যদি চারটি রাশি প্রথম দুটি অনুপাত শেষ দুটি অনুপাতের কি হয় সমান হয়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের কি হয় সমান হয়, তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হবে। এক্সাম্পল স্বরূপ আমরা যদি এ বি সি এবং ডি এর কথা কল্পনা করি, তাহলে প্রথম দুটি অনুপাত হচ্ছে এ অনুপাত বি, শেষ দুটি অনুপাত হচ্ছে সি অনুপাত ডি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো সমানুপাত বলতে পারবো। প্রথম দুটি অনুপাতের মধ্যে এটি হচ্ছে পূর্ব রাশি, বিটি হচ্ছে উত্তর রাশি, এবং শেষ দুটি অনুপাতের মধ্যে সি হচ্ছে পূর্ব রাশি, ডি হচ্ছে উত্তর রাশি। তাহলে আমরা ভগ্নাংশ আকারে লিখে এটাকে লিখতে পারি এরকমভাবে যে এ বাই ডি সমান সি বাই কত ডি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব ক্রমিক সমানুপাত কাকে বলে। বলা হচ্ছে এরকম যে এ বি সি এই তিনটিকে ক্রমিক সমানুপাতিক বলা হবে। ক্রমিক সমানুপাতিক একটা হচ্ছে ধারাবাহিকভাবে, ক্রমিক মানে ধারাবাহিক সংখ্যা, আর সমানুপাতিক মানে হচ্ছে চারটা অনুপাতের মধ্যে তুলনা, প্রথম দুটি অনুপাত শেষ দুটি অনুপাতের সমান। তাহলে তোমরা লক্ষ্য করো যে প্রথম দুটি অনুপাত হচ্ছে কত এ অনুপাত বি, আবার শেষ দুটি অংশের অনুপাত যদি কল্পনা করি, যেহেতু এখানে চারটি অংশ নেই তিনটি অংশ আছে, এই জন্য বিটা মাঝখান অংশ ডাবল হবে, প্রথমটার ক্ষেত্রে হবে শেষের অংশের ক্ষেত্রে হবে, তাহলে বি অনুপাত সি। আমরা যদি ভেঙে দেখি পূর্ব রাশি ডিভাইড উত্তর রাশি, পূর্ব রাশি ডিভাইড উত্তর রাশি, সুতরাং ওনার গুণ করে বি স্কয়ার সমান হচ্ছে কত এসি। অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে এবিসি ক্রমিক সমানুপাতিক, তখন আমরা সবসময় প্রমাণ করব বি স্কয়ার সমান এসি। কোনো অঙ্ক থেকে যদি প্রমাণ করতে বলে যে এবিসি ক্রমিক সমানুপাতিক, প্রমাণ করার জন্য আমরা ওই অঙ্কের সলিউশনে নিয়ে আসবো কত বি স্কয়ার সমান এসি। যদি বি স্কয়ার সমান এসি আসে তাহলে আমরা লিখতে পারবো এটি একটি ক্রমিক সমানুপাতিক। এছাড়া দেওয়া আছে মধ্যে যদি থাকে এবিসি ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা এই তিনটি লাইন বা এই তিনটি অংশ আমরা এইভাবে দ্বারা বিভাগ করে বি স্কয়ার সমান এসি পর্যন্ত আমরা যাবো। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এছাড়া তোমাদের এখানে আছে ব্যস্তকরণ কি। আমি যদি ব্যস্তকরণ, একান্তরকরণ এবং ওই যে যোজন বিয়োজন এগুলো সম্পর্কে বা পাঁচটা এখানে উপাদান আসছে তোমাদের পাঠ্যবইতে, তোমরা দেখে নিলে বুঝতে পারবে, এগুলো তোমাদের পূর্ব আলোচনা করা হয়েছে। যোজন বিয়োজন একসাথে হয়, আর সর্বশেষ একটা অংশ আছে কতগুলো অনুপাত রাশি দেওয়া আছে, এগুলো সম্পর্কে তোমরা ধারণা রাখবে। শুধু আমি এটুকু বলবো, যোজন মানে হচ্ছে যোগ, কোন অংশের সাথে লবর অংশের সাথে হরের অংশ যোগ, অর্থাৎ উপর অংশের সাথে নিচের অংশটা যোগ। আর যদি বলো বিয়োজন, তাহলে উপর অংশ থেকে নিচের অংশটা বিয়োগ যাবে, অর্থাৎ লবের অংশ থেকে হরের অংশটা বিয়োগ যাবে। কেমন? সবসময় লব থেকে হিসাব করতে হবে, লবের সাথে হয়তো হর যোগ, যোজন করলে হরটা যোগ হবে, আর যদি বিয়োজন করে তাহলে লবের সাথে হরটা, লব থেকে হরটা বিয়োগ যাবে। শিক্ষার্থীরা, আমরা আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, মূলত একটা সৃজনশীল প্রশ্ন আমি লিখেছি তোমাদের বোর্ডে, তোমরা বোর্ডের মধ্যে তাকালে বুঝতে পারবা। প্রশ্নটা প্রয়োজন খাতায় নোটস করে নেবেন, এবং এই সমাধানটুকু আজকে আমরা করবো। যেহেতু সময় স্বল্প, এই সময়ের ভিতরে আমরা আশা করি এই প্রশ্নটা বুঝে নেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে এখানে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং x = 10 কিউ ডিভাইডেড বাই 3 + q।
সৃজনশীলের ক দেখাও যে a বাই c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ক নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি দেখো a b c ছাড়া অন্য কোনো উপাদান এখানে বিদ্যমান নেই। তাহলে আমরা a b c ও d ক্রমিক সমানুপাতিক বিষয়টা আমরা চিন্তা করব না, আমরা এখানে আলোচনা করব তিনটি অংশ নিয়ে a b c নিয়ে, যেহেতু আমার সৃজনশীলের কতে a b c টাই আছে। ক্লিয়ার কথাটা? সো আমরা লিখব ক a b c a b o c ক্রমিক সমানুপাতিক হলে কি পাই? a বাই b সমান b বাই কত c। আমরা এটা বুঝি, আমরা একটু আগে দেখাইছিলাম এখানে বা সুতরাং দিয়ে লিখে দিচ্ছি। সুতরাং b এর বিভক্ত করলে কত হচ্ছে b স্কয়ার ইকুয়াল কত a দ্বারা c গুণ ac। তাহলে abc ক্রমিক সমানুপাতিক হলে আমরা লিখতে পারবো a বাই b সমান b বাই c। তাহলে b স্কয়ার সমান কত হবে ac। প্রিয় শিক্ষার্থীরা, লেফট হ্যান্ড সাইড আছে শুধুমাত্র a বাই c, এখানে কোনো অংশ কাজ করার দরকার নেই, যেহেতু মাত্র একটি মাত্র স্থলক বা বর্ণ দ্বারা আছে। আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে একটু কাজ করব। রাইট হ্যান্ড সাইড আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। শিক্ষার্থীরা, এখানে শুধুমাত্র b স্কয়ার মানটা বসাবো উপরে এবং নিচে, হর এবং লবে। তার b স্কয়ার মান কত আছে? b স্কয়ার মান আছে ac, আবার b স্কয়ার মান ac প্লাস এর প্লাস c স্কয়ার c স্কয়ার। উপর অংশ দুই জায়গা থেকে আমরা a কমন নিতে পারি, যেহেতু দুই জায়গায় a আছে, দুইটা থেকে একটা a কমন নিলে আর আছে একটা a প্লাস a কমন চলে গেছে, থাকে কত c। নিচে দুই জায়গাতে c আছে, তাহলে আমরা একটা c কমন নিব। এখানে থাকে a প্লাস দুইটা c ছিল, একটা c কমন নিলে আর আছে একটা মাত্র c। a প্লাস c উপরে এবং a প্লাস নিচে কাটা যাবে, থাকবে কত a বাই c। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে a বাই c, রাইট হ্যান্ড সাইডে a বাই c। তাহলে আমরা কি লিখব? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু অঙ্কটি কি বলতে বলছে দেখাইতে বলছে, সেজন্য আমরা কি লিখে দেব এখানে শুড। ওকে, ইয়াস স্টুডেন্ট, তোমরা এই অঙ্কটি করে নিবে এবং আমি আশা করি তোমরা এটা খুবই ভালোভাবে বুঝেছ। এরকম দেখবে তোমাদের উদাহরণে একটি অঙ্ক আছে, অনুশীলনী 7 নম্বরের মধ্যে আছে। এই অঙ্কগুলো এরকমের মতো হুবহু একই রকমভাবে তোমরা ওইখানেও দেখতে পাবে। আমি আশা করি তোমরা ওগুলো করতে পারবে এবং সমাধান করতে পারবে। উদাহরণ 3 নাম্বারটা এটার মতো একদম সেম টু সেম, সৃজনশীল কয়ের মতো। উদাহরণ 3 অনুশীলনী 7-এর ক একই রকম। আমরা এখন খ নম্বর প্রশ্নটাকে নিয়ে যদি আলোচনা করি, শিক্ষার্থীরা তোমরা যদি লক্ষ্য করো খ নম্বর প্রশ্নের মধ্যে আমাদের স্থলক আছে কয়টা? a b c এবং d, 4টে বর্ণই আছে। তাহলে আমাদেরকে এখানে a b c ও d ক্রমিক সমানুপাতিক হলে এখান থেকে লিখতে দিতে হবে, কেমন? a b c এবং d। তাহলে আমরা লিখব কি খ নম্বরে a b c ও d ক্রমিক সমানুপাতিক হলে কি পাই? আমরা যদি লক্ষ্য করো এখানে কি পাওয়া যাচ্ছে, আমরা প্রথম দুটো লিখব ধারাবাহিকভাবে। প্রথম দুটি অনুপাত, দ্বিতীয় দুটি অনুপাত, শেষ দুটি অনুপাত আমরা এইভাবে লিখব। যেহেতু ক্রমিক বলছি, ক্রমিক মানে ধারাবাহিকভাবে একটার সাথে আরেকটার সম্পর্ক থাকতে হবে। তাহলে আমরা লিখব কি a বাই b a বাই b সমান b বাই c সমান c বাই d। যেহেতু 4টা ক্রমিক সমানুপাতিক বলছে, এজন্য আমরা এই অংশটুকু পাই। এখান থেকে আমরা লিখব ধরি a বাই b সমান b বাই c সমান c বাই d ইকুয়াল ধরে নিব আমরা একটা ধ্রুবক পদ k। হয় a বাই b সমান k, সুতরাং b ইকুয়াল a ইকুয়াল b দ্বারা কেন করি b কে। অনুরূপভাবে এগুলো একই রকম এবং b বাই c ইকুয়াল k, সুতরাং b ইকুয়াল c কে। আবার
সি বাই ডি ইকুয়াল কে, সুতরাং সি ইকুয়াল ডি দ্বারা কে রূপান্তরিত কত হচ্ছে ডি কে। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, তোমরা শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করবা যে আমাদের প্রথম অংশে কি আছে আমরা যদি একটু দেখি। প্রথম অংশে লেফট হ্যান্ড সাইড, আমরা ওকে লেফট হ্যান্ড সাইড তুলতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার আছে কত b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। আমরা শুধুমাত্র প্রথম অংশের মানটা বসাবো, তাহলে আমাদের কি ইকুয়েশনটা আমরা দেখব, আমরা দ্বিতীয় অংশের মানটা ধরবো না। রাইট হ্যান্ড সাইডে আমরা সেম কাজ করব, তাহলে শুধু প্রথম অংশের মানটা যদি বসাই, এর মান হচ্ছে b কে, তাহলে a স্কয়ার মান কি হবে b স্কয়ার k স্কয়ার প্লাস b এর মান c কে, তাহলে b স্কয়ার মান হবে c স্কয়ার k স্কয়ার প্লাস c এর মান d কে, তাহলে c স্কয়ার মান হবে d স্কয়ার k স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, আমাদের মূল টার্গেট হচ্ছে অঙ্কটি করা। আমরা শুধু প্রথম অংশের মানগুলো যদি বসাই দিই, দেখো আমাদের এখান থেকে k স্কয়ার কমন নিলে আমাদের প্রথম ফিগারটা এবং দ্বিতীয় ফিগারটি একই রকম মিলে যায়, তাই আমরা দ্বিতীয় অংশের মানটা আর বসাইলাম না। তোমাদের এই অঙ্কটি একটু লক্ষ্য রাখতে হবে, যদি আমরা এখানে k স্কয়ার কমন নিয়ে যাই এই প্রথম অংশ থেকে, তাহলে থাকবে কি b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, আবার এখানে থাকবে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে আমরা এখানে মানটা কেন বসালাম না, কারণ হচ্ছে আমাদের দুটি ফিগার একই রকম হওয়ার জন্য, কেমন? তাহলে লক্ষ্য করে এখানে কি হচ্ছে k স্কয়ার ইনটু এইটা, এই যে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, এখানে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, দুটি পদ এখানে আমরা একটা হোল স্কয়ার লিখব, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার উপরে হোল স্কয়ার। ওকে, রাইট হ্যান্ড সাইড আমরা যদি লক্ষ্য করি, রাইট হ্যান্ড সাইড আছে ab প্লাস bc প্লাস cd উপরে হোল স্কয়ার। তোমাদেরকে একটু আগে বলেছিলাম, লেফট হ্যান্ড সাইডে যেভাবে আমরা শুধুমাত্র প্রথম অংশের মান বসাইছিলাম, রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব প্রত্যেকটি জায়গাতে দুটি করে পদ আছে, তাহলে আমরা শুধুমাত্র প্রথম অংশের পদটার মান বসাবো, প্রথম পদটির মান, শুধু এর মান বসাবো b কে ইনটু b এর b, এখানে b এর মান বসবে প্রথম পদ b c কে ইনটু c এর c প্লাস d এর c এর মান বসাবো d কে ইনটু d এর d উপর হোল স্কয়ার। লক্ষ্য করো সবাই, বিজ্ঞানের সব জায়গাতে একটা করে কে আছে, একটা করে কে আমরা কমন নেব। যখন কেটাকে বাইরে কমন নিয়ে যাচ্ছি, ব্রেকেট বাইরে চলে যাবে, তখন ওই উপর হোল স্কয়ারটা বসবে, বাকি থাকে কি ব্রেকেট ব্রেকেট বা বন্ধনী বন্ধনী দিলাম, b দিয়ে গুণ করে b স্কয়ার, c দিয়ে গুণ করে c স্কয়ার, d দিয়ে গুণ করে d স্কয়ার উপরে হোল স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড মিলে গেছে না? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটি আমাদেরকে প্রমাণ করতে বলছে, যেন আমরা এখানে লিখব প্রুফ PROV। আমি অঙ্কটা চেয়েছিলাম মোটামুটি ছোট করে করার জন্য তোমাদেরকে, কারণ তোমরা যখন হেল্পিং বুকের দিকে তাকাও, গাইড বইয়ের দিকে তাকাও, দেখবা যে অঙ্কটা অনেক বড় করে করছে। অনেক শিক্ষার্থীরা এই অঙ্কটাকে মানে ওভারটেক করে চলে যায়, রেখে যায় যে এটা পরে করবো, বা রেখে যায় যে করতে চায় না বড় অঙ্ক দেখে। তোমরা সবসময় খেয়াল রাখবে, আমরা একটা অঙ্ককে অনেকভাবে করতে পারি, তোমার মূল টার্গেট থাকতে হবে যে কীভাবে করলে আমার অঙ্কটি ছোট হয়। আমরা যে সিস্টেমে ছোট করে করা যায় বুঝি আমরা সহজভাবে, আমরা ওই সিস্টেমে ঠিক করবো। আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এবং